হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এক্সেলের ভ্যালুকাপ ফর্মুলার সেকেন্ড পার্ট। এর আগে আমরা একটি ভ্যালুকাপ নিয়ে শর্টলি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা এর আগের ভিডিও। চাইলে আপনারা সেটা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারেন। এটা আমাদের দ্বিতীয় পার্ট। এখানে আমরা ওয়েল এক্সপ্লেন করব ভ্যালুকাপ ফর্মুলাটাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টেবিল দেখতে পাচ্ছেন, যেখানে একটা এমপ্লয়ি আইডি, তাদের নেম, এজ এবং এমপ্লয়ি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যেগুলো আমরা সাইডে দেখতে পাচ্ছেন। এই কর্নারে আমরা রাইট সাইডে একটি ভ্যালুকাপ ফর্মুলার সাহায্যে সেগুলোকে শর্টলি আমরা এমপ্লয়ের এজ, তার স্যালারি অ্যান্ড উইথ মেল ফিমেল এগুলোকে আমরা বের করেছি উইথ নেম। সো এটা খুবই ইজি। সো আপনাদেরকে আজকে একদম খুবই গভীরে গিয়ে এক্সপ্লেন করব ভ্যালুকাপ ফর্মুলাটাকে। সো না টেনে ভিডিওটাকে আপনারা পুরো দেখতে থাকুন। দেখতে দেখতে শেষের দিকে আপনারাও কিন্তু ভ্যালুকাপ ফর্মুলাটা খুব ভালোভাবে শিখে যাবেন। সো আমরা এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের এমপ্লয় আইডি দেওয়া আছে, তার নিচে নেমের পাশে যে রাইট সাইডের যে ঘরটা, এখানে আমরা ইকুয়াল প্রেস করব, কারণ আপনারা জানেন যে কোনো ফর্মুলা করার আগে আমাদের ইকুয়ালটা কিন্তু দিতে হয়। তারপরে এখানে কিছু দেখতে পাচ্ছেন ভ্যালুকাপ লেখার VLO লেখার পরে দেখতে পাচ্ছেন এইদিকে কিছু লাইন চলে এসেছে, যেটা ভ্যালুকাপ ফর্মুলা সম্পর্কে। এখানে আপনারা যদি এটা পড়ে নেন তাহলে ভ্যালুকাপ সম্পর্কে একটা তথ্য পেয়ে যাবেন। সো ভ্যালুকাপটা সম্পূর্ণ লেখার পরে কিন্তু আপনাদেরকে এখানে নিচের দিকে দেখবেন লুকআপ ভ্যালু, এটা বোল্ড হয়ে থাকবে, বোল্ড। সো এখানে আপনাদের লুকআপ ভ্যালু দিতে বলা হচ্ছে। সো আমি লুকআপ ভ্যালু এমপ্লয় আইডি দেব। যদি আপনি এখানে লুকআপ ভ্যালু এমপ্লয় আইডি দেন, তাহলে এই লুকআপ ভ্যালুর ভিত্তিতে লুকআপ ভ্যালুকে বেস করে আপনি ডেটা বের করতে পারবেন। সো এই যে লুকআপ ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এইটা দেওয়ার সফল হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি যে ওইখানে কিছু ছোট ছোট দেখতে পাচ্ছেন গোল হয়ে ঘুরতে আছে ছোট ছোট বক্সগুলো। সো এরপরে আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া, সেকেন্ড ক্রাইটেরিয়া থাকে টেবিল অ্যারে। সো টেবিল অ্যারে হচ্ছে আমরা যেখান থেকে ডাটা চাচ্ছি। সো আমাদের এখানে এমপ্লয় আইডি, নেম অ্যান্ড এজ, এইগুলো কিন্তু হচ্ছে আমার টেবিল অ্যারে। সো এটা আমরা পুরোটা সিলেক্ট করে দিতে হবে, কারণ এইখানে কোথায় কোন এমপ্লয় আইডির কোন নেম, কোন তার তথ্যগুলো কিন্তু এখানে টেবিল অ্যারে থেকে খুঁজে বের করবে। সো টেবিল অ্যারেটা দেওয়ার পরে অবশ্যই টেবিল অ্যারেটা আপনাদেরকে লক করে দিতে হবে। লক করার জন্য অবশ্যই F4 প্রেস করবেন কিবোর্ড থেকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু এবার টেবিল অ্যারেটা কিন্তু বোল্ড হয়ে আছে। এবার যদি আমরা এই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ হয়, তাহলে আমি নেক্সট ধাপে যাওয়ার জন্য কমা ইউজ করব। ওকে, সো আমরা এখানে যদি কমা দিই, তাহলে পরবর্তী ধাপ যেটা আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার জানতে চাইবে। যে দেখতে পাচ্ছেন কলাম ইন্ডেক্স নাম্বার আমার এখানে নেমের ক্ষেত্রে 2 হবে, যেহেতু এমপ্লয় আইডি 1 আছে। তারপরে নেম দেখতে পাচ্ছেন নেমের ঘরটা 2 নম্বরে আছে। তো নেমের ঘরে আপনি 2 নম্বরে ক্লিক করে তারপরে আপনি 0, ফলসের ক্ষেত্রে, ট্রুর ক্ষেত্রে 1 অথবা ফলস ট্রু যে কোনো একটা সিলেক্ট করে এন্টার করলে কিন্তু এই যে নেম চলে আসবে। তারপরে এটা আপনারা যদি ড্র্যাগ করে দেন, দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে ইরর আসছে। এরর আসার একটি সম্ভাব্য কারণ হচ্ছে, এখানে যদি আপনাদেরকে দেখাই, আমি যখন নেমটা টাইপ করেছিলাম তখন আমাদের কিন্তু নেমের যে ইয়েটা ছিল আর কি, কলাম ইন্ডেক্স নাম্বার, সেটা ছিল 2 অ্যান্ড দেন এজ এবং স্যালারি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হবে। তারপরেও আরেকটি কারণ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমি যে যেটুকু সিলেক্ট করেছিলাম সেই জোনটুকু আপনি দেখতে পাচ্ছেন ওইটুকু কিন্তু নিচে চলে এসেছে 2 ঘর। সো কিন্তু আমার যেহেতু ফার্স্টে আমাদের এমপ্লয়ের ডাটাটা রয়েছে, সো সেখান থেকে সেটা নিতে পারছে না। তো এটা উপরে তুলে দিতে হবে আপনাদেরকে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। সো এই জন্যে কিন্তু আমাদের এটা লক করা হয়। সো এটা যদি আপনারা ঠিকভাবে লক করেন, তাহলে এটা কিন্তু না হওয়ার কথা। তারপরে হলে যদি এরকম হয়, আপনারা একটু উপরের দিকে তুলে নেবেন। এর কারণে এটা তুলে দিলে কিন্তু আপনার এটা সমাধান হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাকে বারবার কিন্তু এখানে একটা কাজ করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতে হবে। যেমন নেমের ক্ষেত্রে 2 ছিল, সেক্ষেত্রে আপনার মেল ফিমেল এই যে এই ঘরটা, সেক্সের ঘরটা, এইখানে কিন্তু আপনার 3 হবে। অ্যান্ড দেন এজের ঘরটা কিন্তু আপনার
এই ক্ষেত্রে 4 হবে, অ্যান্ড স্যালারি এটা 6 হবে। এইভাবে পরপর চেঞ্জেস করতে যাবেন এবং এন্টার করলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এইগুলা কিন্তু একদম ঠিকঠাক চলে এসেছে। এছাড়াও কিন্তু আপনি এই ক্ষেত্রে আমি যেখানে দিলাম এই যে আমি দিলাম, দেখলেন যে এইভাবে বারবার চেঞ্জেস করতে হলো আমাদের এই কলাম ইন্ডেক্স নাম্বারটা। চাইলে আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারতেন, এই ভিলুকাপের সঙ্গেই রো আপনি দিতে পারতেন। রো নামে একটি ফর্মুলা আছে, যেটা দেওয়ার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই দুটো দেওয়া হয়ে গেলে আপনাকে কিন্তু ব্র্যাকেট দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলে আপনার কিন্তু ফর্মুলা অটোমেটিক্যালি নিয়ে নিত। এখানে কলাম ইন্ডেক্স নাম্বারটা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন নেমের ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 3, 3, 4, 5 এভাবে পরপর অটোমেটিক্যালি নিয়ে নিত। সো এটা আমার ক্ষেত্রে আমার এক্সেলের যে ভার্সনটা রয়েছে সেটার ক্ষেত্রে যেহেতু সাপোর্ট করছে না, হতে পারে আপনাদের ভার্সনে সেই ফর্মুলাটা সাপোর্ট করতে পারে, আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এই এররটা আসার কারণ। তো এররটা কিন্তু ওই কারণে আসছে, আমি ওইখানে যে রো দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ওই রো ফর্মুলাটা দেওয়ার পরে সেটা কিন্তু নিচ্ছে না, এরর আসছে, ভার্সন সাপোর্ট করছে না। সো আপনাদের যদি ভার্সনে আপনাদের যে ভার্সন এক্সেলের রয়েছে সেটাতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, সেইখানে হয়তো বা এটা নিয়ে নিতে পারে, সেটা সাপোর্ট করতে পারে। সো আমরা এইখানে যেগুলো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম, এই যে নেম এবং এজ, পজিশন, স্যালারি, এই সবগুলো বের করা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, এতগুলো জিনিস দেখালাম, সেগুলোকে আমরা একটু আপনাদেরকে শর্টলি বোঝানোর ট্রাই করব। এগুলোকে এখানে আমাদেরকে কী বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে যে ফার্স্ট অফ অল তো আপনাদের লুকআপ ভ্যালু, যেটা আপনারা এমপ্লয় আইডি দিয়ে সার্চ করতে পারেন, নেম দিয়ে সার্চ করতে পারেন, একটা হচ্ছে। তারপর টেবিল অ্যারে, আপনি যে টেবিলে আপনার ডাটাটা রয়েছে যেটা আপনি দেখতে চাচ্ছেন, এখানে কিন্তু একটি ছোট্ট ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো 15-16 জনের একটা ডাটা রয়েছে, এমপ্লয়ের সম্পর্কে তথ্য রয়েছে, বাট এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় কোম্পানির ক্ষেত্রে অনেক ডাটা থাকে, সেইখানে তাদের এইভাবে কিন্তু বোঝানোটা, এইভাবে বের করাটা, খুঁজে বের করাটা অনেক কঠিন। সো তারা এইভাবে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে এইভাবেই কিন্তু তারা স্টুডেন্ট অথবা এমপ্লয় আইডি এইটা দিয়েই তারা কিন্তু সার্চ করে থাকে, এটা দিয়ে তাদের সম্পর্কে সেগুলো এই সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে একটু শর্টলি এখানে লিখে দিয়েছি আমাদের ভিলুকআপ ফর্মুলাটা। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন লুকআপ ভ্যালু, আমরা যেটা লুকআপ ভ্যালু দিয়েছি আমাদের এমপ্লয় আইডি KE001, যেটা আমাদের এমপ্লয় আইডি, এটার বেসে আমরা কিন্তু স্টুডেন্ট আমাদের এমপ্লয় নেম, এমপ্লয় স্যালারি এগুলো বের করছি। সেকেন্ড আসছে আমাদের টেবিল অ্যারে, যেটা আমরা পুরো KE এন্টারপ্রাইজের এই পুরো টেবিলটা সিলেক্ট করে দিয়েছি এই ক্ষেত্রে। আর তারপরে আসছে আমাদের থার্ড হচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, যেখানে আমরা যেগুলো দেখতে চাচ্ছি, যেমন নেম জানতে চাইছি আমরা এমপ্লয় আইডি দিয়ে, তার নাম, তার পজিশন, তার স্যালারি জানতে চাচ্ছি, তার জন্য আমরা তাদের এখানে তার যে নাম রয়েছে, নেম হচ্ছে পজিশন 2, এইভাবে কিন্তু বিভিন্ন পজিশন হয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। আপনারা এইভাবে এমপ্লয় আইডির পর থেকে এমপ্লয় আইডি 1, 2, 3 এইভাবে আপনারা কলাম ইন্ডেক্স নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। সো ফর্মুলাটা খুবই ইজি, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি শেষের দিকে আমরা পৌঁছে গেছি। সো আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও মাঝে কয়েকটি অন্য ভিডিও নিয়ে আসবো, হয়তো ফটোশপ, এক্সেলের অন্য কোনো টিউটোরিয়াল থাকবে, তারপরে আবারও কিন্তু আমরা ভিলুকআপ ফর্মুলায় ফিরে আসবো আরও সুন্দরভাবে, আরও এক্সপ্লেনেশন। আর ভিলুকআপ ফর্মুলা কিন্তু আরও অ্যাডভান্স ওয়ে আছে, সেই ওয়েটা আমরা শিখব। আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।